কত সুন্দর হয়েছে দেখুন। এইরকম যদি আপনারা বাড়িতে যদি খান, কত সুন্দরভাবে চার সঙ্গে মেহমানদেরও দিতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আলেকজান রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের স্বাগতম জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। সবাই তো বাড়িতে ডিমের চপ বানায়, আজকের আমি ডিম দিয়ে মোচার চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো নতুন রেসিপি। এই রান্নাটি যদি দেখতে চান পুরো ভিডিওটা ফুল দেখুন, স্কিপ না করে। যদি রান্নাটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আজকে কি উপকরণ লাগবে একটু দেখিয়ে দিই। এখানে আমি মোচা নিয়েছি, 3টে ডিম নিয়েছি, আলু নিয়েছি। এখানে মোচাগুলো আস্তে আস্তে এগুলো ছাড়িয়ে নিতে হবে। আপনারা পারলে মোচার এইটে আর এইটে এই দুটোকে ছাড়িয়ে ফেলে দেবেন, দিয়ে জলে ভিজাতে দেবেন, কারণ এর কষ থাকে, কষটা জলে না ভিজাতে দিলে নষ্ট হয়ে যাবে। এগুলো এরকম করে ছাড়িয়ে নেবেন। মোচাগুলো বাছা হয়ে গেছে, এরকম ভালো করে ধুয়ে নেবো। ফ্রিজে ছিল তো, মানে 3-4 দিন হয়ে গেছে, এখানে এরকম কালো হয়ে গেছে। আর এটাকে আমি আর ছাড়াবো না, এটাকে আমি এরকম কেটে নেব। আমি এখানে জল বসিয়ে এরকম ছোট্ট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে আপনারা কেটে নেবেন, নিয়ে ভিজেতে দেবেন এইরকম জলে। এইরকমও ধরবেন, বেশি কুচি কুচি করে কাটতে হবে না, সেদ্ধ করা হবে, কুচি কুচি করে না কাটলেও হবে। এইরকমভাবে আমি সব কটা কেটে নিয়েছি, আপনারাও সব কেটে নেবেন। নিয়ে ভালো করে এরকম কিছুক্ষণ লবণ দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে এরকম ভিজে রাখবেন, যাতে কষটা বার হয়ে যায়, কালো ভাবটা না চলে আসে। আমি এখানে সেদ্ধ করার জন্য কড়া নিয়েছি, কড়াতে আমি মোচাটা দিয়ে দেব। মোচাটা দিয়ে এখানে জল দিয়ে দেব। মোচার সঙ্গে 2 পিস আলুও সেদ্ধ করতে আমি দিয়ে দেব। তার সঙ্গে আমি 2টো ডিমও সেদ্ধ করতে দিয়ে দেব। দিয়ে এখানে পরিমাণ মতো 1 চামচ লবণ দেবো, কারণ লবণের পরিমাণটা কম দিচ্ছি। লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। আপনারাও 2 থেকে 3 বার ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন, নিয়ে তারপরে কড়াতে দেবেন। এটাকে এবার আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি, দেখা যাক কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে এসেছে, আর অল্প পরিমাণে বাকি আছে। এটাকে আমি আরও 5 মিনিট সেদ্ধ করে নেব ভালো করে। দেখা যাক কতখানি সেদ্ধ হয়েছে। এখানে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমি জল ঝরাতে দেবো, গ্যাসটা বন্ধ করে। এটাকে আমি এখন ভালো করে জল ঝরাতে দেবো। এবার এর জন্য যা যা মশলা লাগবে আমি মশলাটা তৈরি করে নেব। আমি চপটা করার জন্য এখানে পেঁয়াজ আর কাজু বাদাম নিয়েছি। পেঁয়াজ আর এই কাজু বাদাম এটা মিক্সিতে দিয়ে দেবো। আদা রসুন একসঙ্গে নিয়েছি, এটাকেও আমি মিক্সিতে দিয়ে দেবো। দিয়ে এখানে কোনো জল দেবো না, কারণ পেঁয়াজ আছে, পেঁয়াজ বাটার পরে পেঁয়াজ একটা রসালো হয়, এখানে জল দেবো না। একসঙ্গে আমি মিক্সিতে মিক্স করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়েছি।
আমি যে মশলাটা করেছিলাম সে মশলাটা এখানে এখন দিয়ে দেবো। সামান্য পরিমাণে একদম লবণ, বেশি লবণ দিতে যাবে না, সামান্য পরিমাণে লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এখানে আমি 5 টাকার যে গরম মশলার পাতা পাওয়া যায় গুঁড়ো, আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দেব। দিয়ে আমি যে মোচাটা সেদ্ধ করেছিলাম সেই মোচাটা এতে দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ কষবেন, ভালো করে কষে নেবেন, কারণ চপ করবেন তো, বেশি না কষা হলে যদি বাড়িতে জল থেকে থাকে চপটা হবে না, ছেড়ে যাবে। যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটাও দিয়ে দিয়েছি। এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে, যাতে মোচার সঙ্গে আলুটা গায়ে গায়ে ভালো করে মিশে যায়, এই জন্য আমি কষিয়ে নেব। ভাজা হয়ে এসেছে। এখানে এবার আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো, কাঁচা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নেব আরও, যাতে মশলাটা ভালো করে ভর্তায় ভালো করে মিক্স হয়ে যায়। আমার ভর্তাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে ভর্তাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণ চলুন আমি বেসনটা ফাটিয়ে নিই। এবার বেসনগুলোর জন্য এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি, আমি পুরো বেসনটাই দিয়ে দেব। ক্যামেরা কেটে দে। এখানে আমি লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, লবণ দেবো পরিমাণ মতো, এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে এটাকে ভালো করে একটু ফেটে নেবেন, দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ফাটতে থাকবেন। এরকম পুরোপুরি জল দেবেন না, ফের অল্প পরিমাণে জল দেবেন, দিয়ে ফেটে নেবেন। কিছুক্ষণ এরকম ভালো করে বেসনটা ফেটে নেবেন, যাতে বেসনে ঢিল না থাকে। বেসনে ঢিল থাকলে চপ মোটে হবে না, খুব বাজে বিশ্রী চপ হবে। বেসনটা এরকমভাবে ফেটে নিয়েছি, দেখুন কোনো ঢিল নেই, এরকম গায়ে একদম চামচের গায়ে লেগে যাচ্ছে। আমার বেসন ফাটাটা হয়ে গেছে। এবার আমি ডিমটা ভালো করে ফেটে নেব। 2টো ডিম দিয়েছি, দিয়ে ডিমের ওপরে পরিমাণ মতো লবণ ছড়া দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি কিছুক্ষণ ফেটে নেব, যতক্ষণ না ফেনা হচ্ছে। গ্রেট করা সব হয়ে গেছে, দেখুন 8 পিস হয়েছে। এগুলোকে এবার আমি ভালো করে এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব আমি। নিয়ে আবার ডিমে দিয়ে দেবো, আবার আমি বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এখানে রেখে দেবো। আরও একটা এরকমভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব, আবার ডিমে এরকম মাখিয়ে নেব। এইরকম করে প্রত্যেকটা জিনিস ফলো করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। কটা এইরকম আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে তেল দেবো, জ্বালিয়ে কড়া বসিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেলে দিয়ে দেবো। এমনভাবে তেলটা দেবেন যেন চপটা ভাজার সঙ্গে ডুবে থাকে, ঠিক আছে? যদি অল্প তেলে ভাজা হয় তো ভালোভাবে ভাজা হবে না, তাই আমি বেশি করে একটু তেল দেওয়ার চেষ্টা করবেন। এটা গরম হয়েছে কিনা আপনারা কী দেখে বুঝবেন?
এটা এরকম ফেলবেন, যখন দেখবে যে নিচে ডুবে আছে তাহলে জানবেন যে তেলটা হয়নি। যখন দেখবেন যে ওপরের সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে ওপরে উঠে এসে তখন জানবেন যে তেলটা হয়ে গেছে। তাহলে এখন দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কিছুক্ষণ আরও কিছুক্ষণ তেলটা গরম হোক তারপরে দেওয়া যাবে। আমি এবার এখানে একটা একটা করে দিয়ে যে বেসনটা ফেটে রেখেছিলাম সেই বেসনে ভালো করে এরকম ফেটে নেব, ভালো করে ওটাকে আমি গ্রেট করে নেব। নিয়ে এটাকে আমি এখন গরম তেলে দিয়ে দেব। আরও একটা এরকম আমি করে নেব। গ্যাসটা তবে স্লো রাখবেন, বেশি জোরে গ্যাস দিলে আলু দিলে ছুঁয়ে যাওয়ার ভয় থাকবে। একদিকটা হয়ে গেছে আর একদিকটা আস্তে আস্তে আপনারা এইরকম উল্টে দেবেন। একদিকটা লাল হয়ে গেছে আর একদিকটা আমি উল্টে দিলাম, তবে গ্যাস একদম আস্তে রাখবেন। কত সুন্দর ভাজা হয়েছে দেখুন একবার। এবার এটাকে আমি একটা একটা করে এখানে তুলে দেব। আরও আমি যে কটা আছে সেগুলোকে আমি এমনভাবে করে নেব। এগুলি বিকালে চার সঙ্গে এত সুন্দর খেতে। হ্যাঁ, যে কোনো আপনাদের বাড়িতে যদি হঠাৎ কোনো মেহমান এলো, আপনারা এইরকম মেহমানদেরকেও করে খাওয়াতে পারেন, খেতেও ভালো লাগবে। হয়ে গেছে, এগুলো আমি এইরকম তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর এসেছে কালারটা, কি কত সুন্দর লাগছে খেতে, তাহলে কত সুন্দর হবে।